আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আমার রেসিপি হলো লাউ শাক ভাজি। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তাহলে শুরু করি। এখানে আমি লাউ শাক নিয়েছি। লাউ শাকগুলা ভালো করে বেছে নিয়েছি। এখন ভালো করে ধুয়ে রান্না করার জন্য আমি চুলায় চলে যাব। রান্না করার জন্য চুলায় চলে আসলাম। চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে শাকগুলা আমি দিয়ে দিলাম। এখন এই শাকের মধ্যে আমি লবণ দিয়ে দিলাম। লবণটা দেওয়ার পর কয়েকটা কাঁচামরিচ কেটে দিয়ে দিলাম। কাঁচামরিচ মাঝখান দিয়ে একটু ফালি করে দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে শাকটাকে আমি কিছুক্ষণ রান্না করব। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ পর ঢাকনা তুলে শাকটাকে আমি নেড়ে দিলাম। শাকে অনেক পানি উঠেছে, ওই কারণে শাকটাকে অনেকক্ষণ রান্না করতে হবে। মানে পানি যতক্ষণ না শুকাবে ততক্ষণ রান্না করব। আমি শাকটা নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 3-4 মিনিটের জন্য। 3-4 মিনিটের পরে আবার ঢাকনা তুলে শাকটাকে নেড়ে দিলাম। এইভাবে ঢেকে ঢেকে একটু পরপরই শাকটাকে নেড়ে দিতে হবে। যেহেতু লাউ শাক, শাকটা সিদ্ধ হওয়ার জন্য কিছুটা সময় লাগে, ওই কারণে এইভাবে রান্না করতে হবে। এখন শাকটাকে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আবারও 4-5 মিনিট রান্না করলাম। 4-5 মিনিট পর ঢাকনা তুলে দেখি শাকের পানি শুকিয়ে গেছে অনেকটাই। এখন আর ঢাকনা দিয়ে ঢাকবো না। এইভাবেই পানিটাকে আমি শুকিয়ে নেব। শাকের পানি একদমই শুকিয়ে গেছে। শাকটাও সেদ্ধ হয়ে গেছে। এখন চুলার থেকে নামিয়ে শাকটাকে আমি বাঘার দিয়ে নিব। চুলার থেকে আমি শাকটাকে নামিয়ে নিলাম। এখন শাকটাকে চুলার থেকে নামিয়ে নেওয়ার পর চুলায় আবারও কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ে তেল দিয়ে দিলাম। এখন এর মধ্যে আমি পেঁয়াজ আর রসুন কেটে রেখেছি, তা এই তেলের মধ্যে দিয়ে দিলাম। এখন পেঁয়াজ আর রসুনটা ভেজে নিব। পেঁয়াজ রসুনটা লালচে কালার করে, মানে বাদামি কালার করে ভাজতে হবে। তারপরে পেঁয়াজটা ভাজার পর যে শাকটাকে আমি সেদ্ধ করে রেখেছি তা এই পেঁয়াজ আর রসুনের মধ্যে দিয়ে দিতে হবে। পেঁয়াজটা আমি নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা আমার প্রায় ভাজা হয়ে গেছে। পেঁয়াজটায় কালার চলে আসছে। এখন এর মধ্যে যে শাকটা আমি সেদ্ধ করেছি তা দিয়ে দিলাম। এখন শাকটা নেড়ে চেড়ে পেঁয়াজ আর রসুনের সাথে মিশিয়ে নেব। ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে পেঁয়াজ আর রসুন শাকের সাথে আমি মিশিয়ে নিলাম। শাকের মধ্যে লবণ কম হয়েছে, ওই কারণে আমি এই শাকের মধ্যে আর একটু লবণ দিয়ে দিব। শাকের মধ্যে আমি লবণ দিয়ে দিলাম। এখন লবণটা নেড়ে চেড়ে শাকের সাথে মিশিয়ে নিলেই শাকটা আমার রান্না হয়ে যাবে। লবণটা আমি শাকের সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। শাকটা আমার রান্না হয়ে গেছে। এখন আমি শাকটাকে চুলার থেকে নামিয়ে নিব। শাকটাকে চুলার থেকে নামিয়ে নিলাম। একবার এইভাবে লাউ শাক রান্না করে খেয়ে দেখেন। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। যদি আমার রেসিপিটি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।